পরিকল্পনা যে প্রথম উনি হচ্ছেন আমার মায়েদের কথা বলছে, আমার মায়েদের হাতে, প্রত্যেকের হাতে আমি একটা ফ্যামিলি কার্ড তুলে দিতে চাই। এই কার্ডটা আমার মা বোনদেরকে, মায়েদেরকে শক্তিশালী করবে। তার ছবি থাকবে, তার নাম থাকবে, আর এই কার্ডটা দিয়ে উনি নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো সবটাই কিনতে পারবে, ন্যায্যমূল্য কিনতে পারবে, আর সরকার থেকে কিছু অনুদান পেতে দাঁড়া, আর তার লাগিয়ে হয়তো নিবেন, তাই না? এইটা প্রথম পর্যায়ে, প্রথম বছরে উনি করবেন 50 লাখ, তারপরে প্রত্যেক বছর হবে। এইভাবে ক্রমান্বয়ে বাংলাদেশের সমস্ত ভাইদের হাতে এই কার্ড তৈরি করবে। এইটাতে উনি স্বাস্থ্য সেবা পাবেন, হাসপাতালে গিয়ে চিকিৎসা পাবেন, বাচ্চা চিকিৎসা পাবেন, স্কুলে সুবিধা পাবেন, অগ্রাধিকার পাবেন। এইটা হচ্ছে মায়েদেরকে শক্তিশালী করা। তারা বাড়ির লোকটাও কিন্তু আপনাদেরকে তারা দেখে চায়, ঠিক না? এটা একটা বড় শক্তি। আর আমাদের কৃষক ভাইদের জন্য আমরা তো সরকার নিলাম 99 জন লোক কৃষক নাকি, সবাই তো কৃষিকাজই করি। এখানে আমরা থাকলে আর অন্য কিছু করতে পারি কৃষি। আমরা কৃষক ভাইদেরকে আমি কার্ড দিব, ওটার নাম কৃষক কার্ড। এই কার্ড দিয়েছে ন্যায্য মূল্যের সার, বীজ আর পানি পাবে। সারটা নিয়ে একটু ঝামেলা হয়েছে না, ঠিক মতো পানি নাই, তাপ বেশি হয়েছে, ঠিক তো? এই সরকার আমলে আমরা এটা করতে চাই না। আমরা যেন সারের কোনো সমস্যা না হয়, বীজের কোনো সমস্যা না হয়, সেটা করতে চাই। সেই জন্য আমরা এই কৃষক কার্ড আরো সুখবর আছে, এটা আমার কৃষক ভাইদের জন্য। আমরা তো কৃষি করতে গেলে লোক নেই, ধান নেই না, ধান ব্যাংক থেকে কিনে নেই তো, নাকি নেন না? ওখানে আমাদের যখন সুদ বাড়ে তখন দেওয়াটা কঠিন হয়, অনেক সময় আমরা শোধ করতে পারি না, কারণ সার্টিফিকেট মামলা হয়, ঠিক তো? আমরা বলছেন বলছে যে এটা 10,000 টাকা পর্যন্ত যারা নিয়েছে তাদের সুদ সহ মাফ করে দেবো। আমরা বলছিলাম, আমি যখন কৃষি প্রতিমন্ত্রী ছিলাম তখন ম্যাডামকে দিয়ে আমি কাজটা করে নিয়েছিলাম, 5,000 টাকা সুদ সহ মাফ করে দেওয়া হয়েছে। ফর্ম আছে দিবেন? ফর্ম আছে? আর 25 বিঘা পর্যন্ত মাফ করে, মনে আছে আপনাদের? মনে রাখিবা হবে ভাই, তাই না? কারণ গভর্নমেন্ট কোনটা কি কাজ করছে আপনারাই বিচার করবে। কৃষকের জন্য কে কাজ করে? আমাদের জন্য একটা ভালো খবর আছে, আমাদের মায়েরা সংসার মতো চলার জন্য ওনারা এনজিওদের কাছ থেকে লোন কিস্তিতে নেন না, সত্যিকার নেন, কিস্তিটা ঠিক মতো শোধ অনেক সময় পাওয়া যায়, ঠিক না? তখন আরেকটা এনজিওর কাছ থেকে লোন নেয়, ওই ক্রমান্বয়ে সব বাড়িতে থাকে। এইটা উনি বলছেন যে 1 বছরে এই লোন উনি কিস্তি সহ মাফ করে দেওয়ার ব্যবস্থা করবেন, ওই টাকা উনি এনজিও দেবেন। তাহলে কেউ বাকি থাকবে না। আমার বাবা বোনেরাও হলো, কৃষক ভাইদেরা হলো, ছেলেরা বলে আমরা যে বেকার বসে আছি, কোনো কাজ কাম নাই, এদের জন্য সরকার কি করবে? আমরা যদি সরকারে যাই, যদি আমাকে পাঠান, তাহলে আমরা যেমন সব বলছেন তার সব বলছেন আগামী 1.5 বছরের মধ্যে তিনি 1 কোটি ছেলে মেয়ের চাকরির ব্যবস্থা করবেন। তাহলে মোটামুটি সবাইকে একটা খাবার খাওয়া যাবে, তাই না? আর তো খালি কিছু রোটি শুধু বড় লোক হচ্ছিল, সাধারণ মানুষের কথা কিন্তু তাই না? বন্ধুগণ, আমি এই চাকরিটাতে দীর্ঘকাল ধরে আপনাদের সঙ্গেই আছি। 91 সাল থেকে নির্বাচন করে 91 সাল থেকে নির্বাচন করে হারিয়ে জিতে আপনাদের সঙ্গেই আছে, তাই না? কয়েকবার হারিয়েছি, কয়েকবার জিতেছি, ঠিক তো?
যেবার দ্বিতীয় মন্ত্রী হয়েছিলাম আমি আপনাদের এই ডিপ টিউবওয়েল গুলো সব চালু করেছি, বরেন্দ্রকে নিয়ে আসছি, ঠিক না? বরেন্দ্রের পানি তো আপনারা পাচ্ছেন। আরেকটা কাজ করছিলাম, এই প্রোগ্রাম জানে আপনাদের এখানে একটা যুব মন্ত্রণালয় অধিদপ্তর, ওইখানে প্রথম আমার কৃষি মন্ত্রণালয় থেকে ভুট্টা প্রকল্পের যে পিডি প্রজেক্ট ডিরেক্টর তাকে নিয়ে আসতাম, ভুট্টা চাষ শুরু করতে নেই। আগে লোকজন ভুট্টা চাষ করতে না, মাকাই মাকাই কি মানুষ খায় না, ঠিক না? গরু কাটতো, কিন্তু এখন এই মাকাই হয়ে গেছে ক্যাশ, টাকা দেবে, ঠিক না? এই যে ভুট্টা চাষ আমরা করলাম, এখন তাদের মুরগির ফার্ম আছে, মুরগির ফার্ম,